গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে 128 জনে দাঁড়িয়েছে, এমন দাবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। আবার নিখোঁজের সংখ্যা 3 শতাধিক বলে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানলাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা থাকায় ভবনগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিখোঁজদের খোঁজে অধীর অপেক্ষায় স্বজনরা। অন্যদিকে লাখো কোটি ডলারের ক্ষতির হিসেব সামলাতে ব্যস্ত বীমা কোম্পানিগুলো। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ করে বিবিসি, রয়টার্স, এপি নিউজ এবং সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে হংকং কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এত বড় সংখ্যার প্রাণহানি বা নিখোঁজের ঘটনা নিশ্চিত করেনি। সাম্প্রতিক বছরগুলোতে হংকং এ বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটলেও সেগুলোর অধিকাংশই মাঝারি মাত্রার এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে বিভিন্ন সূত্র থেকে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন বহুতল ভবনে দাহ্য উপকরণ ব্যবহারের কারণে আগুন ছড়ানোর ঝুঁকি সবসময় থাকে, আর তাই হংকং এর ফায়ার সার্ভিস ভবনগুলোর নিরাপত্তা মূল্যায়ন বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। শহরের পুরনো আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা নিয়মগুলো আরো কড়াকড়ি ভাবে অনুসরণের পরামর্শ দিয়েছেন নির্মাণ ও অগ্নি নিরাপত্তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এদিকে হংকং প্রশাসন জানিয়েছে কোনো ঘটনার তথ্য নিশ্চিত করার ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্ক নীতি অনুসরণ করে। তাই যে কোনো প্রাণহানি বা নিখোঁজ সংখ্যা প্রকাশ করার আগে পূর্ণ তদন্ত ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া জরুরি। এ কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সতর্কতা অবলম্বন করছে এবং নিশ্চিত তথ্য পাওয়ার উপর গুরুত্ব দিচ্ছে। পর্যবেক্ষকদের মতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া উচ্চ সংখ্যার তথ্য মানুষকে আরো উদ্বিগ্ন করে তুলতে পারে, বিশেষ করে প্রবাসী পরিবারগুলো যারা তাদের প্রিয়জনের খোঁজে অপেক্ষায় আছেন। হংকং পুলিশ এবং ফায়ার সার্ভিস জানিয়েছে তারা ঘটনাস্থলে অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি যে কোনো হালনাগাদ তথ্য ধারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। সমগ্র পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে প্রচারিত সংখ্যাগুলো নিয়ে বিভ্রান্তি থাকলেও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তাধীন রয়েছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিখোঁজদের তালিকা এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আন্তর্জাতিক দুর্ঘটনা, মানবিক পরিস্থিতি এবং বৈশ্বিক খবরের নিরপেক্ষ বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।